তখনই হরি ওর সামনে একটা ভয়ঙ্কর ডাইনি দেখতে পায়। আরে মরে গেলাম রে দাদা, এই ডাইনি কোথা থেকে আসলো? এই বলে ডাইনি রূপার গলা টিপে ধরে। আরে মরে গেলাম রে, আমার ভালো বোন আমায় ছেড়ে দে, আমি লোভে পড়ে তোমার খাবারে বিষ মিশিয়েছিলাম। তখন ওরা দুই ভাই চুমকির পা ধরে ক্ষমা চায়। শিবপুর নামের একটা ছোট শহরে একটা পরিবার থাকতো। ওই পরিবারে হেমা নিজের 3 ছেলে 2 বউ আর একটা মেয়ে চুমকিকে নিয়ে থাকতো। হেমা ওর ছেলেদের মধ্যে থেকে ওর মেয়ে চুমকি আর গোপালকে সব থেকে বেশি ভালোবাসতো, কেননা গোপাল আর চুমকি ওর মায়ের খেয়াল রাখতো। একদিন চুমকি ওর মাকে ওষুধ খাওয়াচ্ছিল, তখন রেখার বড় ছেলে সোম চুমকিকে চিল্লে বলে, আরে চুমকি, কোথায় গেলি? আমার দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছে, এ এখনো আমার টিফিন নিয়ে আসলো না। দাদা, মায়ের শরীর ঠিক নেই, আমি মাকে ওষুধ খাওয়াচ্ছিলাম। চুমকি তখন ওর দাদার জন্য টিফিন নিয়ে আসছিল। তখনই চুমকির ছোট দাদা চুমকিকে চিল্লে বলে, চুমকি, তোর বৌদির সকাল থেকে শরীরটা খুব খারাপ, এই জন্য খাবারও বানাতে পারিনি, আমার জামা কাপড়ও ধুতে পারিনি। আমার বোন, তুই তাড়াতাড়ি আমার কাপড়গুলো ধুয়ে দে। আরে তোমাদের ঘরের কাজ করানোর জন্য কি শুধু তোমাদের বোনের কথাই মনে পড়ে? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু মেয়েটা কাজই করতে থাকে, আর 2 বউ শুধু আরাম করতে থাকে। তোমাদের তো আরো একটা ভাই আছে গোপাল, দেখো তো কি পরিশ্রমী ছেলে, নিজের সব কাজ গোপাল নিজেই করে, বোনকে কোনো হুকুম করে না। আরে মা, চুমকিকে বিয়েও তো করতে হবে। তখন গোপালের মা সোম আর হরিকে নিজের কাছে ডাকে আর বলে, ছেলেরা, তোমরা তো জানোই আমার শরীর খুব খারাপ, আমার যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে, তাই আমি ভেবেছি আমি বেঁচে থাকতে থাকতে আমার মেয়ের বিয়ে হয়ে যাক। এই বিয়ে তোমরা ভাইরা মিলে খুব ভালোভাবে দেবে। মা, তুমি তো জানো আমার কাজের অবস্থা খুব একটা ভালো না। মা, দাদা ঠিকই বলছে, আমাদের এখন বোনের বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই, সব সোনাদানা পয়সা করি সব তো তুমি নিয়ে বসে আছো। এই সব আমি তোমাদের 2 ভাইকে দিয়ে যাব, যেন তোমরা তোমাদের বউয়ের উপরে ইচ্ছা মতো খরচা করতে পারো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক বোনের ঠিক বিয়ে দেব। মায়ের কথা শুনে রাগ করে সোম আর হরি নিজের কাজে চলে যায়। কিছুদিন পরে মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। শরীর খুব খারাপ হওয়ায় মা ওই সময় মারা যায়। মা মারা যাওয়ার কিছুদিন পরেই সোম ওর বউ রূপাকে বলে, দেখেছো রূপা, মায়ের কাছে অনেক সোনা গহনা টাকা পয়সা ছিল, ওইসব এখন চুমকির কাছে আছে। সোনা গহনার উপরে তো তোমার অধিকার, কেননা তুমি বাড়ির সব থেকে বড়। দেখো, মা সব সোনাদানা ঘর বাড়ি চুমকিকে দিয়ে চলে গেল আর আমাদের সর্বশান্ত করে দিল। তখনই ওখানে হরি আর ওর বউ মাধবী ওখানে চলে আসে আর রূপার কথা শুনে বলে, ঠিকই বলেছো তুমি, আমাদের শুধু ছোট একটা ঘর দিয়ে চুমকিকে সবকিছু দিয়ে চলে গেল। আমাদের এই ঘর সোনাদানা নিজেদের নামে করতে হলে কিছু তো করতে হবে। তখনই চুমকি ওখানে চলে আসে আর ও দাদাকে বলে, দাদা, তুমি আমার কাছ থেকে মায়ের সোনা দানা নিতে চাও, কিন্তু মা চেয়েছিল আমার বিয়ে ওই সোনা গহনা পরেই হবে, এই জন্য ওই সোনা গহনা তোমাদের 2 জনের মধ্যে থেকে আমি কাউকেই দেব না। এই কথা বলে চুমকি ওখান থেকে চলে যায়। চুমকি যেতেই রূপা বলে, এই চুমকিকে তো আজ রাতেই মেরে ফেলতে হবে। তখনই 2 ভাই আর বউরা মিলে চুমকির খাবারে বিষ মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে চুমকি তখনই মারা যায়। চুমকি মরার পরের দিন সোম ওর ভাই হরিকে বলে, ভাই, এই চুমকি কে জানে এই ঘরের কাগজ আর সোনা গহনা কোথায় লুকিয়ে রেখেছে। পুরো ঘর খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। মাধবী আর আমি দুজনাই খুঁজছি, কিন্তু আমরাও কিছু পেলাম না। আজকে রাতের বেলায় আমরা 2 ভাই চুমকির ঘরে গিয়ে দেখব, যদি কিছু পেয়ে যাই। রাতের বেলায় 2 ভাই চুমকির ঘরে গিয়ে সব খুঁজতে থাকে। তখনই হরি ওর সামনে একটা ভয়ঙ্কর ডাইনি দেখতে পায়। আরে মরে গেলাম রে দাদা, এই ডাইনি কোথা থেকে আসলো? আরে বাবা রে,
কি ভয়ঙ্কর ডাইনি, তাড়াতাড়ি পালা হরি, এই ডাইনি আবার আমাদের খেয়ে না নেয়। আরে কোথায় পালাবে? পালিয়ে গেলে ঘরের কাগজপত্র আর সোনা গহনা কি করে খুঁজবে? ডাইনির হাসি শুনে দুই বউ আর গোপাল দৌড়াতে দৌড়াতে ওখানে আসে, আর ওখানে ডাইনিকে দেখে সবাই অবাক হয়ে যায়। ডাইনি আমাদের ঘরে কি করে আসলো? তখনই ডাইনি হাসতে হাসতে বলে, আরে কি ডাইনি ডাইনি বলছো? আমায় ভুলে গেলে? আমি তোমাদের বোন, তোমরা চারজনা মিলে আমাকে মেরে ফেলেছো, এখন এসেছো সব সোনাদানা চুরি করতে? আমার বোন চুমকি, আমাদের ক্ষমা করে দে, আমরা ভুল করে ফেলেছি। দাদা তোরা চারজনা মিলে আমার বোনকে মেরে ফেললি সামান্য কিছু সোনা গহনার জন্য, আর আমি কিছুই জানতে পারলাম না। তোদের তো কোনোদিনও ক্ষমা করা উচিত না। আরে গোপাল, আমরা তো বোনকে মারতে চাইনি, এইসব তো তোদের বৌদিরা করেছে। কি বলছো তুমি? তখনই ডাইনি হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, এখন আমি কাউকে ছাড়বো না, এখন আমি সবাইকে মেরে ফেলবো, এখন কেউ আমার কাছ থেকে বাঁচবে না। এই বলে ডাইনির উপর গলা টিপে ধরে। আরে মরে গেলাম রে, আমার ভালো বোন আমায় ছেড়ে দে, আমি লোভে পড়ে তোমার খাবারে বিষ মিশিয়েছিলাম। তখন ওরা দুই ভাই চুমকির পা ধরে ক্ষমা চায়, আর চুমকি ওর বৌদিকে ছেড়ে দেয়। ডাইনি তখন দুই ভাইকে দেখে খুব দুঃখ পায়, আর ওই ডাইনি কাঁদতে থাকে। তোমরা সবাই তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমার আর কিছু